এই জিনিসটার রেস্ট্রিকশন ছিল, গভর্নমেন্টের কন্ডিশন ছিল, সেই জিনিসটা এখনো এই নেতাই সে বন্ধুটাকে কেটে দিচ্ছি, গভর্নমেন্ট কন্ডিশনটাকে কেটে দিচ্ছি, কিছু আইন কানুন রোধে কোন জিনিস পূর্বে কি আবদ্ধ ছিল। আমরা শুনেছি কৃষ্ণ যখন রাসলীলা করেছিল তখন রাসলীলার মধ্যে সবাইও প্রবেশ ছিল না। কার কার প্রবেশ? যারা মুক্ত পুরোর উপাসক, যারা গভীর আনন্দ স্বীকার করে তারাই প্রবেশ, অথবা আলগা প্রবেশ নাই। এমনিতে শিব ঠাকুর সেবি একটা গভীর ধারণ করেছিল, তারপরে তাকে ধরা পড়ে গেল এই শিব ঠাকুর কিন্তু আনন্দে স্বীকার করেছি, গভীর আনন্দে নয় কৃষ্ণকে পাওয়া যায় না, আনন্দ স্বীকার করেছি, সেই জন্য তাকে এন্ট্রান্স হলো। তার এন্ট্রান্স যে বাংলাটা ছিল, সেই বাংলার কে ছিল, কে সিকিউরিটি গার্ড কে ছিল? সিকিউরিটি গার্ড বড়দেব ছিল। কে ছিল? বড়দেব, বলরাম। তিনি এই রাস লীলার স্থানে তাকেই প্রবেশ করে দিয়েছিল। যারা 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 মুক্ত পুরোর উপাসক আর যারা এরকম নয় তাদেরকে প্রবেশ বাধা দিয়েছিল। গিয়ে এই বলদেব সিংহনাদ করে যে ভয় ছিল সিংহা, তাকে সিংহা বলা যায়, সেই সিংহাটাকে নাদ করে সাবধান করে, হুঁশিয়ার সাবধান, রাসলীলায় সবাইয়ের প্রবেশ নাই, যদি কেউ জবরদস্ত প্রবেশ করবেন মৃত্যু হয়ে যাবে, সেই জন্য কেউ যেতে পারে না। এমনি কি লক্ষ্মী দেবী প্রবেশ করতে পারেনি, কারণ সে গোপীদের আনন্দ স্বীকার করেনি। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি জ্যোতি, স্বীকার করা, আশ্রয় স্বীকার করা, এইটা না করিয়ে লক্ষ্মী দেবী চেষ্টা করছেন রাসলীলায় প্রবেশ করবার জন্য, কৃষ্ণের সান্নিধ্য পাওয়ার জন্য, কিন্তু পারেনি। না পারে কি করছে? অদ্যাবধি বেলবনে তপস্যা করেছেন, অদ্যাবধি এ পর্যন্ত তপস্যা লক্ষ্মী দেবী, কোন দিনে আমি কৃষ্ণের সান্নিধ্য পাবো? তাই লক্ষ্মী দেবী পেতে পারেনি, কারণ আনন্দ স্বীকার করেনি। এখনো কিন্তু সেই যে বাংলাটা ছিল, সবাই রাসলীলায় প্রবেশ করতে পারবে না, এটা বন্ধ বানিয়েছিল কে? বলরাম। কে? বলরাম। সেই বলরাম, অভিন্ন বলরাম বলে যদি কে? নিত্যানন্দ। ব্রজেন্দ্রনন্দন যেই সচিসুত হইল, সেই ব্রজেন্দ্রনন্দন সচিসুত হইল, সেই বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই, বলরাম হইল নিতাই। যেই ব্রজেন্দ্রনন্দন, যে যশোদানন্দন, সেই সচিগর্ভে এসেছিল মহাপ্রভু রূপে, এবং যে বলরাম আবদ্ধ বান্ধিয়েছিল রাজস্থানকে, সেই বলরাম অভিন্ন নিত্যানন্দ হয়ে এখনো সেই বন্ধটাকে ভেঙে দিচ্ছি, পূর্ণভাবে ভেঙে দিচ্ছি, কোনো জায়গায় রয়েছে। আর সেই বন্ধ ভিতরে ছিল প্রেমের বন্যা, প্রেম পূর্ণ প্রেম ছিল। এখন বন্ধটাকে ভেঙে দিচ্ছি, বন্ধটা ভেঙে যাচ্ছি, এবং সম্পূর্ণ প্রেমের জল ভেসে গেছি, আর বন্ধ নাই, ভেসে গেছি। সে কি হয়েছে? প্রেম বন্যা হয়ে গেছে। জলটা যখন
ড্যামটা যখন খুলে দিয়ে জলের বন্যা হয়, এখন এই যে ড্যাম, এই যে বন্ধটা ভেঙে দিয়েছি যে নিত্যানন্দ, এখন বন্যা হয়েছে। কি বন্যা? প্রেমের বন্যা। আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়াম ঘরে ঘরে ভুলে গিয়ে অমি আয়োধান। সেই গীতায় কি করছি? এই বন্ধটাকে ভেঙে দিয়ে বন্যাটা প্রবাহ করেছি, সেই বন্যার মধ্যে ভাসলো। কারা কারা ভাসলো? পাপি, কাপি, জপি, যোগী, কর্মী, জ্ঞানী, ভক্ত সবাই বেঁচে গেল, কাকে ছাড়েনি। এইরকম কৃষ্ণ লীলায় হয়নি। কৃষ্ণ লীলায় বেছে 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 এই নিত্যানন্দ রাসলীলায় প্রবেশ করেছিল। এরপর কিন্তু কাকে ছাড়েনি? যাকে দেখেছি বাঁচে যাচ্ছে, মানে আমাকে ছেড়ে দূরে যাচ্ছে, তার পিছনে পিছনে গিয়ে তাদেরকে বাঁচিয়ে দিচ্ছে। উত্তরগণ, বিষয়গণ, নিন্দুক, আর এরকম পাঁচজন দেবী যারা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তাদেরকে টেনে আনে নিত্যানন্দ এই প্রেম বন্যার মতো ভাসিয়েছে। তাহলে এবার বলুন, এই নিত্যানন্দ করুণাটা কত বড়! নিত্যানন্দ করুণা যদি কেউ বিচার করে, তাহলে বিচার করলে চিতে চমৎকার পাবে। প্রকৃতপক্ষে আমরা কত বড় ভাগ্যবান! নিজের নিজের ভাগ্যটাকে নিজে প্রশংসা করা দরকার, উচিত যে আমরা এই ধন্য কলের মধ্যে জন্ম হয়েছি, আবির্ভাব হয়েছি আমরা। কারণ এই কলে যুগে নিত্যানন্দ আবির্ভাব, যে নিত্যানন্দ কাকে ছাড়ছে না, যোগাই মাধাই ছিল যে পাতকে, তারপর পাতকে তুমি কৃপা করুণা কি, যোগাই মাধাই ছিল যে পাতকে, তাতে জেনেছি প্রেমের ঠাকুর পাপেকে ও তার তুমি, ওই প্রেমের ঠাকুর। আপনি পাপীদেরকে কি উদ্ধার করছে না? আমি শুনেছি যোগাই মাদের ঘোর পাপী ছিল, তাকে আপনি উদ্ধার করেছেন। তাহলে এই প্রমাণে আমি বুঝে গেছি নিশ্চয় আমার মতো পাপীকে আপনি উদ্ধার করবেন। তাহলে তাহলে এই কলিযুগটা কত শ্রেষ্ঠ যে আমার মতো পাপীকে বর্তমান নিত্যানন্দ উদ্ধার করবে। এই জন্য এই কলিযুগে বলা হয়েছে ধন্য কলি। কেন? আমরা শুনেছি যুগ চারটা, সত্য, ত্রেতয়া, দ্বাপর, কলি। তার কোন যুগে কি ধর্ম করলে ভগবানকে পাওয়া যায়? তিতে যথায় বিষ্ণু ত্রেতয়াং যজতমক্ষৌ দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তদ্হরি কীর্তনা। তিতে যথায় বিষ্ণু, মানে সত্যযুগে, সত্যযুগে ভগবানকে ধ্যান বা তপস্যা করা যায়। তপস্যা করলে সত্যযুগে ভগবানকে পাওয়া যায়, আর কোনো উপায় পাওয়া যায় না। ত্রেতয়ায় যজতে মক্ষৌ, যজন করতে হয়, পূজা করতে হয়, অর্চন করতে হয়। দ্বাপরে অর্চন বা পূজা, দ্বাপরে পূজা করলে ভগবানকে পেতে হয়, আর কোনো উপায়ে পাওয়া যায় না। ত্রেতয়ায় যজতে মক্ষৌ মানে যজ্ঞ, ত্রেতয়ায় যজ্ঞ। রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, এরকম যজ্ঞ করতে হয় ত্রেতয়া যুগে ভগবানকে পাওয়ার জন্য। দ্বাপর যুগে
অর্জন পূজা অর্চনা। কলিযুগে নাম সংকীর্তন, কলিযুগে ধর্ম হয় নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম বলে নাই হয় পার। এই কলিযুগে একমাত্র হলো নাম যজ্ঞ। নাম যজ্ঞ দ্বারা নিত্যানন্দ মহাপ্রভু এরা কলিযুগে নাম যজ্ঞ দ্বারা সবাইকে উদ্ধার করার জন্য বলেছেন। মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে তো আমার নাম। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার নাম করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করহ এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। ইহা বলিব আর কিছু না বলাইব, দিবসের অন্তরে আসি আমার কইব। সেবার সুধীর কৃষ্ণ প্রভুরা মঞ্চে আসেন, মঞ্চস্থ হয়ে এসেছেন। সবাই হলুদ্দিনী হরিদ্বনি দিয়ে স্বাগত করুন। প্রেমানন্দায় গৌর হরি হরি বল। এখন বিলম্ব না করে আমার শিক্ষাগুরু তথা মঠের বহুত পুরনো সেবক সেবা সুধীর কৃষ্ণ প্রভুর সম্মুখে হরিকথামৃত আমরা শ্রবণ করব। এই উদ্দেশ্যে আমি আমার আজকের প্রসঙ্গে এইখানে বিশ্রাম দেওয়ার প্রয়াস করছি মাত্র। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপাসিন্ধুভ্যেব পতিতানাং পাবনাভ্যো বৈষ্ণবেভ্যো। Hare
श्री कृष्ण जानकी मासरे आज ये आयोजित सत्रम दिवस आज श्री कृष्ण কিছু মহিমার কথা শ্রবণ করব। কৃষ্ণ কখন এই ধরাধামে কখন আসেন তিনি নিজেই বলেছেন যে যদা যদা ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অদরম সর্বধর্মাণাম বিনাশম। যখন যখন ধর্মটা নষ্ট হয়ে যায়, অধর্মের দেশ ছেড়ে যায়, তখন আমি আবির্ভূত হই। আবির্ভূত হয়ে কি করি? পরিত্রাণায় সাধনা বিনাশায় বিরুদ্ধিতাম ধর্ম সংস্থাপনার ভারত সম্ভবামি। আবির্ভূত হয়ে আমি ভক্তদের রক্ষা করি, আর যারা ধর্মটা নষ্ট করেছে, অধর্মে ছেড়ে গেছে, সেই সমস্ত দুষ্টজন অসুরগণকে আমি বিনাশ করি। পরিত্রাণ সাধনা সাধুদের রক্ষা করার জন্য বিনাশায় দুষ্কৃতাম, যে সমস্ত দৈত্য অসুর যারা ধর্মটা নষ্ট করেছে, তাদের আমি বিনাশ করার জন্য আবির্ভূত হয়ে পুনরায় সেই ধর্মটাকে সংস্থাপন করি। যুগে যুগে মানে গুরু মহারাজ বলেছেন, যুগে যুগে বলেছে প্রতি মুহূর্তেই তিনি আবির্ভূত হন। এখন ভগবান কখন কতদিন পরে আবির্ভূত হন? ব্রহ্মার প্রতিদিনে তিনি আবির্ভূত হন। প্রত্যেক দিন পূর্ণ হয়ে গেলেই তিনি আবির্ভূত হন। তো আমরা মনে করি আমাদের আনন্দের সীমানা, প্রত্যেক দিনে যদি আবির্ভূত হন তাহলে আমরা তো মহাভাগ্য। আর ব্রহ্মার দিনটা কিভাবে হয় সেইভাবে তো পূর্ণ বলে বলে আবির্ভূত হবে। সূর্যকে তার দাপট করি এই চারিযুগে এক বিপদ। সত্যযুগ গত হলে, ত্রেতা যুগ গত হলে, দাপট যুগ গত হলে, কলিযুগ গত হলে, এই চারটা যুগের সমাজে এক দীর্ঘ যুগ বলা হয়। এই এবং একাত্তর দীর্ঘ যুগ গত বলে এক মরু পতন হয়। একাত্তর দীর্ঘ যুগে এক মহান্তর, মহান্তর মানে এক মরু পতন। আবির্ভূত হওয়া থেকে বিয়ে হওয়া পর্যন্ত একাত্তর দীর্ঘ যুগ। এখন এক দীর্ঘ যুগ চারিদিকে সমাধি সৌর যুগের যে 365 দিন যে এক বছর হয়, এইরকম কলির কর্ম 4,25,000 বছর। কলিযুগে
দ্বিগুণ দাপর যুগ কলিযুগের 3 গুণ ত্রেতা যুগ কলিযুগের 4 গুণ হচ্ছে সত্যযুগ। তাহলে দেখুন 71 দিব্যযুগ সমান কত যুগ? এক দিব্যযুগ মানে 4 যুগ। 71 দিব্যযুগ সমান 71 কি 4 দ্বারা গুণ করলে 282 যুগ। 282 যুগ এক মহারাজ প্রকট থাকেন, তারপরে তার পতন হয়। এইরকম 14টা অনুগত হলে ব্রহ্মার দিবস হয়, মানে 12 ঘন্টা দিনটা হয় 14 মহানন্দ, আর রাত্রিও আছে 14 মহানন্দ। 18 মহানন্দের শেষে যে দাপন আছে সেই দাপনে কৃষ্ণ আসেন এবং তার পরবর্তী যে গলি সেই গলিতে গৌরাঙ্গ আসেন। আঠাশে মহানন্দ হলে পরে ব্রহ্মার পূর্ণ দিন হয়। প্রতিদিন যে কৃষ্ণ আসেন এইটা পূর্ণ হচ্ছে এইভাবে ব্রহ্মা একটা দিন। তো তার পরবর্তী যে গলি হয় সেই গলিতে গৌরাঙ্গ আসে, সেই গলিটা হচ্ছে আমাদের এই গলি। আমরা মহাভাগ্যবান, এই গলিতে বহু সুন্দর এসেছেন আমাদের মতো পাপিকালকে উদ্ধার করার জন্য। কত ভাগ্যবান ভাগ্য! যদি মহাপুরুষ ধর্মটা নিয়ে আমরা যদি ভজন করি তবে আমরা ভাগ্যবান, তা নয় সেটা পশু ধর্মটা যদি আমরা না করি যাই তাহলে পশু মতো তার জীবন যাপন। ভাগবতে বলেছেন কি আহার নিদ্রা মৈথুনময়, এই 4টি জিনিস পশুদের ধর্ম। আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য কাম কুতুকি নরানাম ধর্মই তেষাম অধিক বিশেষ ধর্মহীনা পশুটি সমানা। আমরা এখন পশুদের মতো আহার করি, নিদ্রা যাই, মধ্যখানে ক্রিয়া করে বাচ্চা কাচ্চা তৈরি হয়, আর শরীর থেকে শরীরটাকে ভয় থেকে রক্ষা হলো। এটা তো পশুদের ধর্ম। আমরা যদি সেই ধর্মটা নিয়ে থাকি সেটাকে পশু ধর্ম বলা হয়। এই ধর্মটা নাম হচ্ছে খ্রিস্টান ধর্ম, নাম হচ্ছে সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম। এটা হচ্ছে পশু ধর্ম। পশুরা যেটা করে আমরাও সেটা করি। এছাড়া যে আরাধ্য পশু ভগবান রয়েছেন, তাকে প্রাপ্তির যে উপায় সেইটাকে হচ্ছে ধর্ম। ভগবানকে প্রাপ্তির উপায় সেই ধর্মহীনা, সেটা যদি না আমরা ধর্মটা আয়োজন করি তাহলে আমরা কিন্তু পশু ধরে করি না। তো ভাগবতে বলছেন সর্বকিং জীবন্তি ভস্তাকিং সসন্তত ন কালন্তি কাময়ন্তি কিং জ্ঞান পশব অপরে। গাছপালা কি বেঁচে থাকে না? আমার সারা ধাপর কি শ্বাস প্রশ্বাস নেয় না? আর জ্ঞান পশুগণ কি না
যারা কি খায় না তারা কি স্ত্রীর সঙ্গে আগে করে বাচ্চা কাচ্চা তৈরি করে। দেখুন আমরাও যদি সেই রকমই বস্তুদের মতোই করি তাই আমাদের জীবনটা মহাপ্রভু রামানন্দ রায়ের সিংহমঠ থেকে ভক্তি ও ভারী বর্ষণ করছেন। রামানন্দ সেই মেঘ থেকে ভক্তি ও ভারী বর্ষণ করেন। তো রামানন্দ উত্তর দিয়েছেন, মহাপ্রভু প্রশ্ন করছেন, প্রশ্নটা কি? প্রভু কয়ে রায় কহ সাধ্যের নির্ণয়, রায় কয়ে সাধনম আচরণে বিষ্ণু ভক্তি হয়। সাধর্ম আচরণ করে বিষ্ণু ভক্তি হয়। তো মহাপ্রভু বলেন তুমি প্রমাণ দাও সাধর্মটা কি এবং সমান। রামানন্দ রায় বিষ্ণু পুরাণ থেকে পরাশর মণির উক্তি একটি শ্লোক দিয়ে প্রমাণ দিচ্ছেন সাধর্ম আচরণটা কি এবং বর্ণাশ্রম আচারক পুরুষের বড় প্রমাণ বিষ্ণু আরাধতে পন্থা নম। যারি বর্ণ এবং যারি আশ্রম মধ্যে থেকে আচারবান পুরুষের দ্বারা বিষ্ণু আরাধিত হন, এই বর্ণগুলা দ্বারা বিষ্ণু নন্দিত হন, আহ্লাদিত হন, প্রভূতিত হন। এছাড়া বিষ্ণুকে সুখী করার আর অন্য কোনো উপায় নাই। এই যে সংসারে পূর্ণিমাতে নারায়ণ পূজা, সংক্রান্তিতে পূজা, এই যে ব্রাহ্মণের দ্বারা করা হয়, এই রকম তারা তো আচারবান নয়। আচারবানটা কিরকম? আচারবান যদি হয় তারা বিষ্ণু সেবাটা গ্রহণ করে, অনাচারের হাতে সেবা গ্রহণ করে। আচারবানটা কিরকম? অসৎসঙ্গ ত্যাগে বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গে অসাধু কৃষ্ণা ভক্ত আ। দেখুন কি সুন্দর মনে রেখেছেন, প্রাঞ্জল ভাষায় উত্তর দিচ্ছেন সকল বুদ্ধিজীবী সুবিধা হয়ে। ওনার ভাষা খুব কষ্ট ভাষা, সুতরাং